বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আর একটা নাম্বারও আছে 01711860261। ইমেল lion121kanta@gmail.com। আমার এক পাত্রী ফোন করছে, ওর অবশ্য বিয়ে দিয়ে দিচ্ছি। ও বিমানবালা, এখন তার ভাগ্নির জন্য হয়তো ফোন করছে, আমি কথা বলছি। হ্যালো, কেমন আছো কান্তা? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? কি খবর টবর? আচ্ছা, আমি একটু লাইনে আছি, তো একটু ভিডিও করছি, একটু পরে কথা বলি বোন। ওকে 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 ওকে। সে তাকে বিয়ে দিচ্ছি, এখন সে গুলশানে বিশাল আলিশান বাড়ি, সবকিছু আছে। অবশ্য বিমানবালা ছিলেন। তো যাক, সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমি আপনাদেরকে এতটুকু আমি অন্তত বলতে পারি যে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই চিন্তা করবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, ওনার কাছে জেলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলেই নেন। সকল প্রশংসা আল্লাহর, আমরা কিন্তু ওসিলা মাত্র। আপনার এই জীবন সঙ্গিনী পাবেন যে এটার মূল যেটা, সেটা আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনারা সবসময় আমাদেরকে বায়োডাটা ছবি দেন বা যেখানে দেন, কিন্তু আপনার এবাদত বন্দিকির উপরে নির্ভর করছে আপনার এইসব। আপনি যত এবাদত বন্দিকি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তা কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দিবে। তো সেই জন্য আপনারা কোনো অস্থির হবে না। মানুষ এখন খুব একদিনই সব পেয়ে যেতে চায়। যেমন এই যে বর্তমানে এই সরকার, আমাদের এখন যারা সরকারে আছে তারা মাত্র সরকারটা দায়িত্বটা নিল। এখন যদি আপনারা এখনই সব কিছু পেয়ে যাবেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমি তো দেখলাম যে মানুষ এখন খুব একদিনই সব শেষ হয়ে যায়। এত বড় একটা বন্যা হয়েছে, এই বন্যার মধ্যে মানুষ আস্তে আস্তে তো শেষ হবে। এটা নিয়ে অস্থিরতা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সমস্যা দেয়, আল্লাহ সমাধান করে, তবে ধৈর্য ধরতে হবে। ধৈর্যশীলকে আল্লাহ সবচেয়ে পছন্দ করে। আমি এত বিপদ, এত কিছু, কালকে আমি খুব কষ্ট লাগছে। আমার তো অনেক বছর আগের একটু জমি আছে আফতাবনগরে, সেখানে আজকে 8 বছর ধরে চেষ্টা করছি একটু ছোট্ট একটা বাড়ি করার জন্য। অনেক আশা ওখানে। আমার মায়ের নামে তো একটা মাদ্রাসা আমাদের গ্রামের বাড়িতে আছে, এখানেও আমি একটা মাদ্রাসা করব। কত আশা নিয়ে, ছোট ছোট আশা, কত চেষ্টা করে একটু করছিলাম। দেখেন, এখানে কালকে যে দেখি এত বড় 30,000 টাকা দামের একটা ট্যাঙ্কি, সেটা দিয়ে ওই পানি টানি দিতে হয়, ট্যাঙ্কিটা পর্যন্ত চুরি নিয়ে গেল। যা পাচ্ছে তাই চুরি নিয়েছে। সেজন্য আমার মনটা খুব খারাপ। তখন আবার আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো কোনো জানের উপরে দিয়ে আসছে, হয়তো মালের উপরে দিয়ে চলে গেছে। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ মহান, যা করে আল্লাহ ভালোর জন্যই করে ইনশাল্লাহ। তো এই ছোট ছোট ব্যাপারগুলি সবসময় ধৈর্য ধরতে হয়, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হয়। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে এই মুহূর্তেই মাত্র। আমি আরেকটা কথা বলছি, আপনারা যারা অনেক অস্থির যে 1 সেকেন্ড পরপরই আবার ফোন দিয়ে জানতে চান কি খবর, আসলে এটা না করে আমাকে যদি একটু হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দেন, আমি কিন্তু 1 ঘন্টা পরপরই এই যে সব মেসেজের উত্তর আমি দিতে থাকি। সিফাত, আচ্ছা। তো আমার কথা হলো যে আপনারা তাড়াহুড়া করতে যাবেন না। তাড়াহুড়া করতে গেলেই কিন্তু বিপদ। সেজন্য আস্তে ধীরে আপনাদের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে। তো আমি একটাই অনুরোধ করব যে প্রতিদিন আমাকে 6-7 বার ফোন দিয়ে জানানোর কোনো দরকার নাই। আপনারা মেসেজটা দিবেন। একটা কথাই, যে মেসেজ যারা দিচ্ছেন, আমি কিন্তু 1 ঘন্টা পর ধরেন 100-200 মানুষের আমি মেসেজে উত্তর দিচ্ছি, ইমেলের উত্তর দিচ্ছি। তো এর জন্য কোনো আপনারা কখনোই মনে করবেন না যে আজকে গেলাম আজকেই সব হয়ে যাবে। এই চিন্তা যাদের, তারা যাতে
না আসে। আমি চাই না আপনাদের এক কাপ চায়ের পয়সাও কোনো বিপথে না যাক। আমি চাই প্রত্যেকটা মানুষের সুন্দর একটা সম্পর্ক হোক, একটা পরিবার ভালো থাকলে সমাজ ভালো, সমাজ ভালো তো দেশ ভালো, সেটা সবসময় মনে রাখতে হবে। তাই অস্থিরতার কোনো কারণ নেই। এই মুহূর্তে আমার এক আপা আসছে, উনি অফিসে, আমি আবার বাসা থেকে আমি বললাম যে ঠিক আছে আপা, আমি একটু দেরি হবে, নামাজটা পড়ে বের হব, আমি আপনাকে ভিডিও কলই সব। তো ভিডিও কলে বললো যে আপা আমি কানাডা থেকে আসছি আমার ছেলের কাছ থেকে। তো এক ভাই এক বোন বললো যে আমার দেবরকে আপনি বিয়ে করাইছেন অনেক বছর আগে, সেই 2002 না 2003। তো ওই আমার দেবরই আপনার নাম্বারটা দিল কানাডা থেকে। তো এই মাত্র আসছে উনি অফিসে, ওনার হাজবেন্ড মারা গেছেন, উনি ডিসি ছিলেন, মেয়ে হচ্ছে অনার্স কমপ্লিট করছে, ছেলে একটা কানাডাতেই থাকে, ওদের শান্তিনগরে নিজের বাড়ি গাড়ি সব কিছুই আছে। তো উনি বলছে যেহেতু আমি আর মেয়ে, তো আমাকে এমন একটা শিক্ষিত ছেলে দেন যে ছেলে কানাডায় যে যাওয়ার অপশনটা আমাদের আছে, যেহেতু কানাডায় যাওয়া আমাদের মানে আমাদের সাথে থাকবে, সেই ছেলের বাড়ি না থাকুক কিন্তু একটু সুন্দর দেখতে টেকতে একটু ভালো একটা ছেলে দেন। আমার জন্য গিফট নিয়ে আসছে। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সাথে সাথে আমি আমার আল্লাহর ঘরে সালামও পৌঁছে দিলাম এবং তাদের জন্য আমি দোয়া চাইলাম সবার কাছে, আল্লাহ যাতে তাদের মনের আশা পূর্ণ করে। এবং যারা আমার ফোন নাম্বারটা আল্লাহ দিয়ে দিচ্ছে, আল্লাহ তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, বিপদ মুক্ত রাখেন, সুস্থ রাখেন। সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই, এটাই সবচেয়ে মূল কথা। তো অনেকে আছে আমার ভাইরা, অনেকেই বলে যে আচ্ছা ঘর জামাই রাখবো কিনা। ঘর জামাই না, এখন মানুষের প্রয়োজন। ওনারা বাবা মেয়ে আর মা, তো ওরা হয়তো কানাডায় চলে যাবে, তো এরকম একটা শিক্ষিত হয়তো একটা জব করতেছে, তার চাকরি নাই বা ঢাকায় বাড়ি নাই, এটা তারা ছাড় দেবে, কিন্তু শিক্ষাতে কিন্তু কেউ কখনো ছাড় দেয় না, এটাও মনে রাখতে হবে। আরেক ভাই, ওনার মেয়ে দেখতে তো অপূর্ব সুন্দরী, মেয়ে হচ্ছে আপনার পাইলট, ওর ডেট অফ বার্থ হচ্ছে রানিং, ওর ডেট অফ বার্থটা কত, ও হচ্ছে পাইলট, 2000 সাল, হাইট 5 ফিট 5, উজ্জ্বল শ্যামলার মধ্যে, খুবই সুন্দর। বাবা হচ্ছে অনেক বড় বিজনেসম্যান, ওদের ধানমন্ডিতে সেটেল, এক ভাই এক বোন, যশোরে বাড়ি। মেয়েটা বুঝেনি তো পাইলট, মেয়ে খুব মার্জিত এবং তারা বাবা মার পছন্দেই বিয়ে করবে, সেই কারণেই আমাদের কাছে আছে। ওনাকেও এক বন্ধু কালকে মসজিদে বললো যে আমার মেয়ের উনি কাজ করছে, আপনার কথা বলে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে লজ্জিত হয়ে যাচ্ছি, আমি আমার আল্লাহর আবারও লজ্জিত আমি আল্লাহর কাছে। আরেক বোন এইমাত্র ফোন করলো, ওনাদের হচ্ছে শনিয়াকড়া 7তলা বাড়ি, এক ভাই এক বোন, মেয়েটা মাস্টার্স করছে, ওর ডেট অফ বার্থটা হচ্ছে আপনার কত সাল, 96। হ্যাঁ, ও একটা চাকরিও করতেছে অলস সময়, কারণ মার মেয়ে, ভাইটা আবার বাইরে থাকে, নিজের বাড়ি আছে। ওরা খুব সুন্দর, ওদের ওপিনিয়ন্সটা, ওরা বলছে যে আপু যদি বাড়ি না থাকে কোনো অসুবিধা, একটা শিক্ষিত সুন্দর একটা ছেলে দেন। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি গিয়ে তো আছি, আমার ফ্ল্যাট আছে, আমার মেয়েকে তো পাবেই, তো বেঁচে থাকতেই তাকে দিলাম আলহামদুলিল্লাহ। তো এই তাছাড়া কিন্তু আমার মানে আমার তো এখন ওই এক ভাই কালকে এসে বললো, ও আরেক ভাই কালকে নতুন আসলো, ওনাদের গুলশানে বাড়ি, বাবা মার একমাত্র সন্তান, মেয়ের বয়স হয়ে গেছে 35-এর মতো, তো মেয়ে মাস্টার্স MBA করা, এখন কোনো জবে ঢুকে নাই। বাবা আর কি খুব আদরের মেয়ে, তো বাছাবাছি করতে করতে একটু সময় করে ফেলছে হয়তো। তো বললো যে আপনার নাম্বারটা গুলশান ক্লাবে একজন আমাকে দিয়েছে, তার নাকি। তো আমি পরে ভাবলাম যে দেখো, মানুষের জন্য হয়তো তারা বিয়ে করছে, কিন্তু আমার সাথে তারা জানে, কিন্তু তাদের মনের যে একটা টান, মনের অন্তরের যে হ্যাঁ ওখানে যাও, হয়তো একটা ফোন নাম্বার দিবে, তোমাদের বিয়ে হয়ে যাবে, এই যে কথাগুলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই আল্লাহর। তো ও অবিবাহিত, ওরা ব্যবসায়ী ছেলেও নিবে, বা যদি সিটিজেন ছেলে, না বাইরে দিবে না, বিদেশে দিবে না, দেশের ছেলেই চাচ্ছে, ভালো চাকরিজীবী এই। আর আরেকটা বোন, ওনার মেয়েও মাস্টার্স করছে, ওর বয়সটা 36, অবিবাহিত, 5 ফিট 5 লম্বা, মেয়ের নামে গুলশানে নিজের ফ্ল্যাট আছে। তো ও একটা স্কুলের টিচার, ওর জন্য একটা জরুরি ভিত্তিতে পাত্র চায়। ওরা ডিভোর্স কোনো ছেলে দিবে না, বলে যে দেরি হয়েছে, আমরা ডিভোর্স কোনো ছেলে দিব না। তো
ঠিক আছে। আর অসংখ্য বিবাহ ইনশাল্লাহ ঠিক হচ্ছে। আল্লাহ যাতে সকলের সমস্যার সমাধান করে দেয়, আমি সকলের কাছে দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আবারও। আর আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানের সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফের সালাম দোয়া পৌঁছে দিলাম। সত্যি মানে খুব মনটা হঠাৎ করে এমন হয়েছে যে আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দেন, আপনার নবীজি, আমার প্রিয় নবীজি রওজা মোবারক দেখার তৌফিক দান করেন। আমিও সকলের কাছে দোয়া চাই। একটি কথা আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের জীবন মান উন্নয়ন যা চাওয়া পাওয়া সব কিছু আপনি পাবেন শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করা, এর মাধ্যমে। যখনই আপনি লোভনীয় কোনো কিছুতে যাবেন, লোভে পড়ে যাবেন, তখনই দেখবেন জীবন আপনার শেষ। তাই সবসময় সৎ পথে থেকে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এর চেয়ে আলহামদুলিল্লাহ আর কোনো কিছুই নাই শান্তি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যাতে সকলের কাজ, যারা যেই আশায় আসতেছে তাদের কাজগুলি যাতে করতে পারি। সকল প্রশংসাই আল্লাহর। আসসালামু আলাইকুম।